বীরভূমে ভোট আসছে, অনুব্রত মণ্ডল নেই, কারণ অনুব্রত মণ্ডল দীর্ঘদিন হলো জেলে রয়েছেন। কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে কারা যেন গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে। ওই দেখুন, ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলি। ইন্দ্রজিৎ, কখন দেখা গেল এই গেরুয়া পতাকা, কারা লাগিয়েছে কিছু জানা গেল? ইন্দ্রজিৎ, শোনা যাচ্ছে? অনুব্রত মণ্ডলের বাড়িতে গেরুয়া পতাকা কারা লাগালো, কখন দেখা গেল? দেখো, হঠাৎ করে আজ বিকেলের পর থেকে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের যে নিচপটির বাড়ি, সেই নিচপটির সাথে কিন্তু গেরুয়া একটি পতাকা উঠছে। যদিও ওই পতাকা কারা লাগিয়েছে, কে লাগিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। কারণ যেটা দেখা যায় যে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল তারা কিন্তু দুজনেই তিহারে বন্দী রয়েছে। তাহলে তার বাড়িতে কে পতাকা লাগালো? কারণ অনুব্রত মণ্ডলের স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছে, তাহলে তার বাড়িতে পতাকা লাগালো সেটা নিয়েই কিন্তু এখন রাজনীতি শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে রাম ছাড়া কোনো গতি নেই, এমনটাই কিন্তু জানাচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য এই বিষয়ে কোনো কিছু বলা হচ্ছে না। অতনু, ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে উঠছে গেরুয়া পতাকা, তা নিয়ে তিনি কি বলছেন? বলছেন যেখানে তাকাবেন এখন সেখানেই দেখবেন গেরুয়া পতাকা। अरे मेरा मन में राम, तन में राम, रोम रोम पर राम रे, রাম ই তো সব, রাম ভারত, ভারতই রাম। বুঝতে পেরে যে রামই একমাত্র গতি। বাচ্চা রামের এই খেলা দেখছেন আপনারা, কিন্তু রাম লালা ডুবে ছোট, তো এখন বড় হবে, ধনুক ভাঙবে, বিয়ে করবে, অনেক কিছু বাকি। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ দা, শ্রমিক ভট্টাচার্য বলছেন যেদিকে তাকাবেন সেদিকেই গেরুয়া পতাকা। এদিকে আমরা দেখছি অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে কারা যেন লাগিয়ে রেখেছে গেরুয়া পতাকা। প্রভাবিত করার চেষ্টা হচ্ছে ভোটারদের। না, দেখুন না, বাবা মেয়ে তাদেরকে অভিযোগের কোনো কারণ কি, তদন্ত, ট্রায়াল এসব ছাড়া তারা জেলে আটকে রেখেছে এবং আজকে কিছুটা হলেও রাজ্যেই আটকে রাখা হয়েছে। আমাদের ইডির অসীম ক্ষমতা, এবং সেই ফাঁকে তার বাড়িতে গিয়ে গেরুয়া পতাকা তুলে দিল। বাড়ির ছাদে গেরুয়া তুললো, তাতেই এরা খুশি হয়ে বলছেন যে মনে রাম। এইটা বলা, তাহলে এখানে যদি আমাদের মনে কালী ঠাকুর থাকে, দুর্গা ঠাকুর থাকে, এরা শুধু ধর্ম নিয়েই তাহলে রাজনীতি করবেন? তো তাহলে বলে দিন, আমাদের উন্নয়নের রাজনীতি নেই, বেকারত্বের রাজনীতি নেই, জিনিসপত্রের মূল্য বৃদ্ধির রাজনীতি নেই। মন মে রাম, তন মে রাম বলে কি ডায়লগ দিলেন শ্রমিক ভট্টাচার্য। তাহলে এই শুধু রাম নামের উপরেই ভোট হবে? তো হয়ে যাক না, দেখা যাক না কি হয়। মানুষের পেটে কিল মেরে মানুষ কি রাম নামের উপর ভোট দেবে? না মানুষের চাকরি থাকবে না, মাথার উপর ছাদ থাকবে না, পেটে ভাত থাকবে না, তাও বলবে যে রাম নামেই ভোট দেবো? দেখা যাক না, বেশ, ভারত দেখা যাক কি বলে। দেখা যাক। ধন্যবাদ। ধন্যবাদ জয়প্রকাশ স্যার।